শেখ হাসিনার বক্তব্য প্রকাশ। ভারতে বসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ, যা পুরো জাতিকে শঙ্কিত করে দিল। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশজুড়ে শুরু হল এক বিশাল রাজনৈতিক বিপ্লব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে বসে যে বক্তব্য দিয়েছিলেন, তা পুরো জাতিকে শঙ্কিত করে তোলে। শেখ হাসিনা, যিনি গত বছর জুলাই মাসে গণআন্দোলনের মুখে ভারতে চলে গিয়েছিলেন, তখন থেকেই নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তার কথাবার্তা যেন থামছে না। এবার ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা। এই ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, যিনি সবসময় রাজনৈতিক সাহসিকতার জন্য পরিচিত, তিনি ভারত এবং শেখ হাসিনাকে নিয়ে এক চরম বার্তা দেন। ফেসবুকে তিনি জানান, শেখ হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়া মানে বাংলাদেশের পেশিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধের ঘোষণা। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যেসব মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করার সাহস দেখাবে, তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব। তার এই ঘোষণা দেশের মিডিয়া এবং রাজনৈতিক মহলে ঝড়ের মতো ছড়িয়ে পড়ে। এদিকে বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের পর ৬ মাসের মাথায় শেখ হাসিনা আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি দায় মুক্তি শিরোনামে একটি ভাষণ দেবেন, যেখানে তিনি নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগও ৪ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পেজে জানায়, ৫ ফেব্রুয়ারি রাত ৯:০০টায় শেখ হাসিনা বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে এই ঘোষণা দেওয়ার কিছু পরেই ছাত্রলীগের ফেসবুক পেজ গায়েব হয়ে যায়। এই পরিস্থিতি পুরো দেশকে শঙ্কিত করে তোলে। প্রশ্ন উঠতে থাকে, শেখ হাসিনার এই বক্তব্য কি রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করবে? ভারতে অবস্থানকালে তার বক্তব্য দেশের রাজনীতি